নেপালের ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত 160 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জারি রয়েছে জরুরি অবস্থা। নিখোঁজদের উদ্ধারে এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে মানুষকে সরিয়ে নিতে চলছে অভিযান। 450-রও বেশি বিদেশি নাগরিক সহ এখনও নিখোঁজ কমপক্ষে 844 জন। এদের মধ্যে 133 জন ভারতীয় ছাড়াও রয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, নেদারল্যান্ডস, মালয়েশিয়া সহ কমপক্ষে 28 দেশের নাগরিকরা। ভয়াবহ আকস্মিক বন্যার আগে যে কম্পন অনুভূত হয়েছিল সেটি ভূমিকম্প নয়, বরং হিমবাহ ধস ও ভূমিধস থেকেই এই কম্পনের সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। বরং হিমবাহ ধস ও ভূমিধস থেকেই এই কম্পনের সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS। গেল বুধবার সকালে ভূমিকম্প হিসেবে যে কম্পন শনাক্ত করা হয়েছিল, পরে সেটিকে হিমবাহ ধস ও পাথর মাটির স্রোত হিসেবে চিহ্নিত করে সংস্থাটি। এর ফলে ভাটির দিকে ভয়াবহ ধ্বংসযজ্ঞ ঘটে। প্রাথমিকভাবে কাঠমান্ডুর উত্তরে নেপাল চীন সীমান্তের কাছে 4.4 মাত্রার ভূমিকম্প হিসেবে কম্পনটি শনাক্ত হয়েছিল। তবে পরে USGS স্পষ্ট করে জানায় সেখানে কোনো ভূমিকম্প হয়নি। নেপাল চীন রাসোয়াগাড়ি সীমান্ত চৌকি থেকে প্রায় 20 কিলোমিটার উত্তর পূর্বে লহেন্দা নদীতে বরফ ও পাথরের বিশাল ভূমিধস হয়। এতে নদীতে বিপুল পরিমাণ পাথর, কাদা ও পানি নেমে গিয়ে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়। এই শক্তিশালী ভূমিধসের তীব্রতা পরে 5.2 মাত্রার ভূমিকম্পের সমতুল্য হিসেবে রেকর্ড হয়।